আজকে কি খাওয়া হবে? ইচ্ছা পূরণ হতে চলেছে মনে হচ্ছে। সোনাঝুরি হাটের মাঝে থাকবো। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আ ভেরি ভেরি গুড মর্নিং। বাজছে এখন সকাল 5:40। আর এই শীতের ঠান্ডায় লেপের গরম থেকে ওঠার একটাই কারণ, ঘুরতে যাচ্ছি। 5টার সময় উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি, এবার রেডি হব। অন্যদিন তো আমি এই সময় আলাদা জগতেই থাকি, কিন্তু আজকে একদম অ্যালার্ম বাজার 1-2 মিনিট আগেই আমার ঘুম ভেঙে গেছে। তো আজকে একদম ক্যাজুয়াল পরছি, যেহেতু মানে ট্রাভেল করার সময় যাতে ট্রেনে কোনো অসুবিধা না হয়। তো ওই জন্য জিন্স টপ আর একটা হুডি। এই হুডিটা আমি রিসেন্টলি কিনেছি, ভীষণ কোজি আর সফট, তো ওটা পরছি আজকে। বাইরেও এখনো অনেকগুলো জিনিস আছে, এগুলো নেওয়া হয়নি। আমি চাটা চটপট করে কমপ্লিট করি। ড্রেস পরা হয়ে গেছে, এই টপটা পরছি আজকে আর এর সাথে জিন্স। এবার চটপট একটা গেট রেডি উইথ মি বানাচ্ছি। আগে বেশি করে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, সেরকম কিছুই মেকআপ করবো না, জাস্ট অল্প করে একটুখানি। ব্যাগে এখনো জিনিসপত্র ঢোকানো বাকি আছে, তুমি জামা কাপড়টা পরে নাও, তারপরে ওলা বুক করবো। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এই কিউট কানের দুলটা পরেছি আর এবার আমার ফেভারিট হুডিটা পরবো। আমি রেখে দিয়েছিলাম যে আজকে এটা পরে যাব নতুন, তো সেই জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মাও রেডি হয়ে গেছে, শুধু বাবা রেডি হতে বাকি আছে। আর দিস ইজ দ্য ওয়ান। বাস, আই এম রেডি। এই যে মা পুরো রেডি হয়ে গেছে, একদম রেডি, শুধু বেরোলেই হয়। আমি আর মা রেডি হয়ে গেছি, আর ব্যাগে অনেক কিছু ভরা বাকি আছে। সবকিছু করে একদম কমপ্লিট করে বেরিয়ে আবার দেখা করছি। উই আর অল সেট টু গো। বোনরা উঠবে, আমরাও বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। বাবাও এসে গেছে, পেপারের কাকু এসে গেছে, একবারে পেপার নিয়ে ট্রেনের জন্য রেডি। ফাইনালি 7টা বলে 7:15-র মধ্যে আমরা সবাই গাড়িতে উঠেও পড়েছি আর রেডি। এবার এখন যাচ্ছি সোজা হাওড়া স্টেশন। ট্যাবলেটও খেয়ে নিয়েছো? সকালবেলা কার পেট ক্লিয়ার হয়েছে সেই নিয়ে এখন আলোচনা হচ্ছে। আর মিনিট 15 মতো লাগবে। 7:51 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন দেবে 11 নম্বর প্ল্যাটফর্মে, তো ওইদিকেই যাচ্ছি এখন। বেশ তাড়াতাড়ি চলে এসেছি, এখন হাতে অনেকটা টাইম আছে। না, এখন কিছু খাবো না, ট্রেনের টাইম দিয়ে দিয়েছে। আর আমরা যাচ্ছি শান্তিনিকেতন। কুলিক এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে, বোর্ডেও দিয়ে দিয়েছে। এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। ওদেরকে ডাকো, ওরা বসে আছে ওখানে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমাদের রিজার্ভেশন আছে, তো প্রবলেম নেই। গাড়ি এই জাস্ট ঢুকছে কুলিক এক্সপ্রেস। আমরাও এখনো এসে পৌঁছাইনি, আমাদের কোচটা অনেক পরে, D3। উঠে পড়েছি আর সিট নাম্বারে বসেও পড়েছি। হ্যাঁ, আমি উঠেছি ফার্স্ট ট্রেনের দরজা খোলার সময়। আসলে বিষয় হচ্ছে, যেহেতু আমরা অনেক বছর বাদে ঘুরতে যাচ্ছি, মানে কি বলবো, আমাদের রোল রিভার্সাল হয়ে গেছে। লাস্ট যখন আমরা একসাথে ঘুরতে গেছিলাম তখন আমি ও সেকেন্ড ইয়ারে উঠে গেছে। তো এইবার ফাইনালি বিলিভ হচ্ছে যে হ্যাঁ, আমরা 8 বছর পর কোথাও ঘুরতে যাচ্ছি। আর সেটা যে আবারও শান্তিনিকেতন, এটার জন্য আরো বেশি আনন্দ। তো একদম কারেক্ট টাইমে ট্রেন ছিল, জাস্ট 1 মিনিট লেট। কুলিক এক্সপ্রেস ছেড়ে দিয়েছে 8:56-তে, আর এখন
আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। এটা ব্রেকফাস্ট কম পিকনিক হবে আমাদের। মা এখন স্যানিটাইজার দিচ্ছে, দাও। ট্রেনে পিকনিক। বনি অন ডিউটি। আচ্ছা, আজকে কি খাওয়া হবে? মেনু কি? মেনু হচ্ছে রুটি আর চানা ও মিষ্টি। দাঁড়া, ও ওয়াও, এই হচ্ছে আজকের মেনু। আর এই যে সবাই এখানে খাচ্ছে। বারবার দাঁড়িয়ে যাচ্ছে, বড্ড আস্তে আস্তে যাচ্ছে। ভারতীয় রেলে কতটা উন্নতি করেছে গত 8 বছরে সেটা বনুরানী বলবে, কারণ আমরা গত 8 বছরের পর আর কি কোথাও ঘুরতে যাচ্ছি যেখানে ট্রাভেল করতে হয় আর কি। এপাশটা অন্ধকার হচ্ছে, এদিকটায় আর বল। অনেক উন্নতি হয়েছে, মানে হ্যাঁ প্রবলেম হয়তো আছে, মানে এখন অনেকেই বলতে শুনি ট্রেনে এই প্রবলেম ওই প্রবলেম, আমায় জিজ্ঞাসা করো। বেশি উন্নত হয়েছে, সুন্দর মিরর রয়েছে, বাথরুমটা অনেক ভালো হয়েছে, বসার সিটগুলো অনেকটা ভালো হয়েছে। আগে তো নরমাল লোকাল ট্রেনে, হ্যাঁ লোকাল ট্রেনেও সিট ভালো হয়েছে। বনুরানী শিখে গেছে কি করে বলতে হয়, বল। দুপুরে লাঞ্চ লাগবে, দুপুরে লাঞ্চ লাগবে। বলছি কাকু আমরা এখানে খাবো না, দুপুরে লাঞ্চ লাগবে না, আমরা একটা শান্তিনিকেতনে গিয়ে লাঞ্চ করবো। বাট মানে ট্রেনের এই আওয়াজগুলো না খুব ভালো লাগছে। অনেকদিন পর এগুলো মানে শুনছি তো একটা আলাদাই আনন্দ হচ্ছে। যারা রোজ ট্রাভেল করে তারা হয়তো আমাদের এই যে উত্তেজনাটা বুঝতে পারবে না, হ্যাঁ, কিন্তু মানে ভেতর না একটা আলাদাই আনন্দ হচ্ছে এত বছর বাদ। ও মা, আমাদের কথা শুনে ট্রেনও কাঁপুনি মারছে। তো আমরা হচ্ছে কুলিক এক্সপ্রেস উঠেছি, যাচ্ছি শান্তিনিকেতন। একটুখানি বলে দিই তোমাদেরকে, একদম কারেক্ট টাইম 8:55-তেই ছেড়েছে হাওড়া থেকে। আর 11:45-এ ঢুকছে হচ্ছে প্রান্তিক। আমরা প্রান্তিকে নামছি, আর সেখানে গিয়ে কোথায় কি থাকবে সে তো আস্তে আস্তে দেখতেই পাবে। ট্রেনটা মোটামুটি অ্যাভারেজ স্পিড এই 40-45 এরকম। তবে রিসেন্ট টাইমে তোমরা যদি শান্তিনিকেতন কুলিক এক্সপ্রেসে করে আসবে ভাবো, তাহলে আমি বলবো যে রিজার্ভেশনটা করিয়ে নাও, কারণ প্রায় 100-150 জনের ওয়েটিং লিস্ট বাইরে ঝুলছে। আর জেনারেলের সামনে প্রচুর ভিড়, ব্যাগপত্র নিয়ে ভীষণ প্রবলেম। তো একটু আগে থেকে ঠিকঠাক করে টিকিটটা কেটে নাও। মাইলের পর মাইল ধানের ক্ষেত, এইসব দেখার জন্যই মনে হয় এতদিন মানে ভেতরটা আনচান করছিল। কি যে ভালো লাগছে কি বলবো। এখন একটু লেবু চা ব্রেক হবে। আমরা শক্তিগড় ক্রস করে গেছি, তাই তো? ও আশায় ছিল যে কেউ একটা ল্যাংচা ছুঁড়ে মারবে আর খপ করে ধরবে। এই যে আমাদের ব্লগার, সকালে উঠে ক্লান্ত হয়ে যাওয়া ব্লগার। ঘুষকরা ক্রস করছে, আর মোটামুটি 3টে মতো স্টেশন বাকি আছে। নেমে গেছি আমরা সবাই প্রান্তিকে, আর কুলিক এক্সপ্রেস চলে যাচ্ছে, সোজা যাবে রামপুরহাট। আর আমরা চলে এসেছি প্রান্তিক। এই প্রান্তিক স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটোতে উঠছি। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে টোটো দাদার সাথে কথা বলা ছিল। হনুমানের দেখা পেয়েছি, আমাদের ওয়েলকাম করতে এসেছি। এসেই আমরা সাথে সাথে সবাই টোটোতে উঠে পড়েছি। এই যা মজা লাগছে, ওর আনন্দ আলাদা লেভেলে। তো এই এখন যাচ্ছি আমরা সোজা হোটেলের দিকে। আমরা থাকবো একদম সোনাঝুরির মধ্যে আর কি, যাকে বলে শুটিং করার উপযুক্ত রাস্তা এটা। ফাইনালি এবার বিশ্বাস হচ্ছে যে আমরা চলে এসেছি লালমাটির দেশে।
এই যে ফাগুন বউ, তারপর বাহামণি শুটিং হয়েছিল যেসব জায়গায় দাদা, সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলেইছিলাম যে আমাদের রিসর্টটা হচ্ছে সোনাঝুরির একদম মধ্যে। এই যে আমরা সোনাঝুরির মধ্যে ঢুকে পড়েছি। আর মা বলছে, মাসি বলছে, বোন বলছে এই বাঁদিকে দেখ, এ বলছে ডান দিকে দেখ। মানে এসব দেখে আমরা এখনই আমরা যাচ্ছি আমাদের রিসর্টে। ফাইনালি ইচ্ছা পূরণ হতে চলেছে মনে হচ্ছে। সোনাঝুরি হাটের মাঝে থাকবো, ফাইনালি চলে এসছি। আজ আমরা থাকবো রামশ্যাম ভিলেজ রিসর্টে। এই হচ্ছে সোনাঝুরির হাট, আর এই হচ্ছে আমাদের আজকের স্টে, রামশ্যাম ভিলেজ রিসর্ট। এখানেই থাকবো। একটু আগেই ভিতরে গিয়ে এখন সমস্ত বুকিং ফর্মালিটিসগুলো হচ্ছে, আর ভাবলাম তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখিয়ে দিই। এই রকম জায়গাতে থাকবো ভেবেই মনে হয় শান্তিনিকেতন আসা। মানে 8 ইয়ার্সের আমাদের একটা বেড়ানোতে গ্যাপ পড়ে গিয়েছিল। এক্স্যাক্টলি, এর জন্য ভীষণ বেশি একটা মানে অন্যরকম লাগছে। বুকিং ফর্মালিটিস এখনো একটু বাকি আছে, তাই অপেক্ষা করছি। কিন্তু 12টাতেই চেক ইন ছিল। আমরা ঢুকেছি কটায়? আমরা ঢুকেছি 12:20 নাগাদ মতো, 15 মতো করে ঢুকেছি। এখন একটুখানি টাইম লাগছে। অনেক ব্লগ দেখেছি যে সবাই বলে যে সোনাঝুরির মধ্যে থাকছি, একটা দারুণ রিসর্ট। ফাইনালি আমিও সেখানে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে শালবনে যাব, গিয়ে অনেকগুলো ভিডিও করব। শালবন কাছে চলে এসেছে। আমি তো হাঁ করে দেখছি চারপাশটা, এত মানে কি বলবো সুন্দর, মানে অন্যরকম সুন্দর জায়গাটা। চোখের শান্তি, মনের শান্তি। জানি না আমাদের রুম কোনটা, 17 নম্বর রুম, দেখা যাক। বাট এই জায়গাটা যা সুন্দর লাগছে না। বিয়ে বাড়ি হয়েছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওখানে বিয়ে হয়েছে রিসেন্টলি। ঢোকার মুখে একটা গেটও করা ছিল। ওয়াও, ভিতরটা ভীষণ সুন্দর, ভীষণ। পুলও আছে, এটা আমরা জানতাম না। এটা আমার জানা ছিল না, পুল আছে। কেমন কেমন লাগছে। ও আবার কি লেখা, আই লাভ রামশ্যাম। ওই যে দূরে লেখা আছে আই লাভ রামশ্যাম। এখানে সমস্ত পুল ভিউ, কি সুন্দর লাগছে জায়গাটা। কে বুকিং করেছে? অন্তরা মণ্ডল। তালিয়া, ক্রেডিট আমি নিজেই নিয়ে নিচ্ছি। বাট ট্রুলি আই এম ভেরি হ্যাপি। যদিও এখনো রুম দেখিনি, দেখি মনে হয় হয়ে গেছে বুকিং ফর্মালিটিস। আমি বললাম আর ভগবান শুনে নিয়েছে। 17 নম্বর রুম কোনটা আমার জানা ছিল না, বাট একটু আগে এখান থেকে ঘুরতে ঘুরতে বলছিলাম যে এই উপরের এই জায়গাটাতে থাকতে পারলে ভালো হবে। আর সেখানেই আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম, রুম 17। এটা হচ্ছে 4 বেড। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড, এদিকে আরেকটা ডাবল বেড। ওখানে একটা এসি আছে, যার কোনো কাজ নেই। সোজাসুজি টিভি, সামনে একটা এই যে এরকম প্যাঁচা শেপের টেবিল। এই পাশে হচ্ছে একটা বেসিন আছে, বেসিন সাথে মিরর আর হ্যান্ড ওয়াশও আছে। আর এখানে একটা সুন্দর ফুল সাইজ হচ্ছে ড্রেসিং টেবিলের মতো আয়না আছে, সাথে সুন্দর মোড়াও আছে। হ্যাঁ, এখানে আবার বসে সাজগোজ করার জন্য মোড়াও আছে। আর এইখানে হচ্ছে একটা ফুল সাইজ কাভার্ড, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য ইয়েও আছে। আর এটা হচ্ছে বাথরুম। মাসি গেছে নাকি? না না, আচ্ছা। এই হচ্ছে একদম ডিসেন্ট সাইজ বাথরুম। ভিতরে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে গিজারও আছে। আর এখানে সোপ ডিসপেন্সার, সমস্ত কিছু একদম ঠিকঠাক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম সুন্দর কাঠের জায়গাতে থাকবো বলেই শান্তিনিকেতন আসে। আচ্ছা, ওই পাশে একটা আমাদের জন্য পার্সোনাল বারান্দা আছে, অন্য কোনো রুমে নেই। এখানে একটা সুন্দর ছোটখাটো বারান্দা আছে, সামনে এই পাশ থেকে পুল ভিউ আছে। আর ওই যে ওদিকে পুল। আর এই জায়গাটাতে একটা মোটামুটি ঠিকঠাক, বাট আমাদের পার্সোনাল এটা। হ্যাঁ, এটা আমাদের পাশে কোথাও, পাশের ওইগুলোতে নেই, আমাদের এটাতেই আছে।
এখন আগে সবাই একটু চটপট করে ফ্রেশ হব, দিয়ে লাঞ্চ করতে যাব নিচেই। আর রামশ্যাম ভিলেজের যে রেস্টুরেন্টটা সেটা তো ভীষণ ফেমাস, তো ওখানেই আজকে লাঞ্চ করব। ফ্রেশ হয়ে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমি পরে নিয়েছি শাড়ি, কারণ এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা যাব সোনাঝুরিতে, ঘরের সামনে, হ্যাঁ, কেনাকাটা করতে। আমাদের বাইরের বারান্দাটা থেকে সোনাঝুরি সোজা দেখা যাচ্ছে। এই যে লাঞ্চ করতে এসেছি, অর্ডার দেওয়ার উইদিন 1 মিনিট পুরো থালি সার্ভ হয়ে গেছে। হচ্ছে আমরা নিয়েছি ভেজ থালি, যেটা 190 টাকার। সেখানে আছে ভাত, ভাজা, এখানে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, এটা চেঞ্জ হয়, আর চাটনি, স্যালাড। আর এখানে ভাজা ছাড়া বাকি এগুলো বললো যে রিপিট হয়, ভাতটাও রিপিট হয়। খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। আমরা আসলে একটু চাটনি বেশি খাই, তো একটু ঘি দিয়ে, ভাত দিয়ে, আর একটু হালকা করে লঙ্কা নিয়ে। আমরা অ্যাড অনে নিয়েছিলাম এগ কারি, তো একটা এগ কারিতে এরকম 2টো এগ ছিল। লাঞ্চ করা কমপ্লিট, আর এবার যাব সোনাঝুরি হাটে। তো এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো এটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা সোনাঝুরি হাট থেকে শুরু করব। এখনো যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবে। টাটা, আজকের মতো টাটা।